গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামদিন ফ্যামিলি। আবার সকাল সকাল এসে গেছে একটা চাকাচাক ব্লগ নিয়ে ফ্রম দারমা ভ্যালি। আমার পেছন দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পঞ্চচুল্লি। চারটে পিক এখান থেকে দেখা যায়, একটা পিক একটু পেছন দিকে বলে ওটা এখান থেকে দেখা যায় না, ভিজিবল হয় না, ওটা আমাদের যেতে হবে 0 পয়েন্ট অব্দি। সেটা আজকে আমরা একটু হাইকিং করবো, নিয়ে আমার 6 কিলোমিটারের হাইকিং, 11,800 মতো অল্টিটিউড ওখানকার। আর আজকে আমরা এখন আপাতত এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এদের ক্যাফেটা খুব সুন্দর, একদম ন্যাচারাল লাইটের, মানে উপরটা পুরো গ্লাস রুফ করা, আর ভীষণ সুন্দর। আর আমাদের কটেজও একদম সামনেই ছিল, তো সেই জন্য এইটা আমাদের কটেজ ছিল, জাস্ট দিস ওয়ান। তো কটেজ থেকে নেবে আপাতত এলাম ব্রেকফাস্টে, একটু ব্রেড টোস্ট, বাটার আর কফি, এটাই আপাতত আজকের ব্রেকফাস্ট। অরকুমারটা অ্যাজ ইউজুয়াল কিছু খাইনি, ও তো কিছু খেতে পছন্দ করে না। তো আমরা একটু ব্রেকফাস্ট করবো, ঝপাঝপ করে বেরোবো। এখন 8:30 মতো বাজে, প্ল্যান আছে মোটামুটি 9-10-15 মতো বেরিয়ে যাবো। এসে চান টান করবো, কারণ এখানে সোলার আছে, গরম জলের কোনো অসুবিধে নেই। আর ইলেকট্রিসিটি বলতে জেনারেটর আছে, তো সেই জন্য কোনো প্রবলেম নেই সেরকম, মোবাইল চার্জ ফার্জ দিতেও কোনো প্রবলেম হয় না। ব্রেকফাস্টটা করেই আমরা ঝপ করে বেরিয়ে যাবো আজকে। চলো ব্রেকফাস্ট করে নিই। শুরু কর। বমি উঠে যাচ্ছে তো, কি দিয়েছো? কপ ভর্তি তো, এই জন্য তো খাচ্ছে না। ব্রেকফাস্টে ব্রেড আর কফিটা এসে গেছে, বেশ সুন্দর লাগছে। জায়গাটা খুব সুন্দর, গরম, মানে একদম সানলাইটটা পড়ছে তো সুন্দর, খুব সুদিং লাগছে ওয়েদারটা এখানকার। বেস ক্যাম্পের দিকে এগোবো, মানে 0 পয়েন্ট অব্দি। হোটেল থেকে জাস্ট হোটেলটা আমাদের ওই দিকে দেখা যাচ্ছে, ওখান থেকে এই অব্দি গাড়ি দিয়ে গেল, এখান থেকে চড়াইটা শুরু। আর ওর জন্য একটা পটার নেওয়া হয়েছে, তো ওকে কিছুটা কোলে কিছুটা হাতে করে নিয়ে যাবে, আর বাকি আমাদের ব্যাগটা আমরা নিজেরাই ক্যারি করব। ওয়েদারটা একটুখানি ডাউন আজকে, মানে রোজ দিন যেরকম একটা ঝাঁ চকচকে ওয়েদার পেয়েছিলাম, আজকে একটা মেঘলা অন্ধকার ওয়েদার। তো যাই হোক, দেখা যাক, দেখি কতখানি ভিউ পাওয়া যায়। স্টার্টিংয়েই জাস্ট ওখানে একটা রেকর্ড নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। 10:35 বাজে, ওরও সামনে যাচ্ছে, পটারের হাত ধরে ধরে ভালোই হাঁটছে। দেখি কতক্ষণে পৌঁছানো যায়। টোটাল 6 কিলোমিটার রাস্তা ফাইনাল পর্যন্ত, নাহলে ভিউ পয়েন্ট 3 কিলোমিটার, যত দূর যেতে পারবো। গল্প করে যাচ্ছে তখন থেকে। ফার্স্টের কত 900 মিটার বা 1 কিলোমিটার হবে, একদম মানে মোটামুটি 60-70 ডিগ্রিতে, ওই জন্য উঠতে একটু হচ্ছে। বাকি মনে হয় ট্রেলটাই পুরো এরকম, তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে বেশ সুন্দর রাস্তা। বাট অরকুমার ইজ ভেরি ফিট, তাই না? কেমনে গলা বন্ধ হয়ে গেল কেন? এখান থেকে ট্রেলের দুটো ভাগ হচ্ছে, একটা ওপর দিকে চলে যাচ্ছে, একটা তাল আছে, সে তালে এখন জল নেই। আবার 500 মিটার এখান থেকে ডিস্টেন্স, আর এখান থেকে আবার গাব্ব বগিয়াল হচ্ছে 2 কিলোমিটার, আর পঞ্চচল্লি বেস ক্যাম্প হচ্ছে 1.5 কিলোমিটার। সেটাও সামনে গিয়ে দুটো ট্রেল আবার ভাগ হচ্ছে। দেখি আমাদের যে
গাইড রয়েছে, সে আমাদের কোন দিকে নিয়ে যায়। গলা তো শুকিয়ে গেছে। अच्छा, उन्हीं अच्छे हमारे गाइड। आपका नाम? कृतेश सिंह। ओके, तो यहाँ से हम लोग जा रहे हैं पंचचूली की तरफ। पंचचूली बेस कैंप की तरफ। हाँ, बेस कैंप 1.5 किलोमीटर। बेस कैंप 2.5 किलोमीटर दिखतू गाँव से। अच्छा, हम लोग 1 किलोमीटर आगे। हाँ, 1 किलोमीटर आगे, अब 1.5 किलोमीटर बचे। अच्छा, तो रास्ता क्या ऐसा ही है ना, ट्रेल अप ट्रेल है? अब सीधा है रास्ता। सीधा है रास्ता। ओके, तो वहाँ तक ही हम लोग जाएंगे ना, उससे भी आगे जाएंगे? हाँ, बेस कैंप के बाद 0 पॉइंट। उसका ट्रेल कैसा है? उसका ट्रेल भी सीधी है और 3.5 किलोमीटर है। अच्छा, ओके। তো উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, বাকি ডিটেলস উনি আমাদের দিয়ে দেবেন, কোথায় কি আছে না আছে পুরো। অ্যাকচুয়ালি যাওয়া যায় এমন নয় যাওয়া যায় না, আমাদের সাথে বাচ্চা ছিল, ক্যারি করতে কি ডিফিকাল্ট হয়, সব পাহাড় সব পিক তো আমাদের জানা নেই, ওনারা আমাদের অনেকটা হেল্প করে দেন আর কি। বাকি এমনি রাস্তা ওকে। 1 কিলোমিটার চলে এসেছি। এই কত লেগেছে, 25 মিনিট মনে হয় লাগলো। হ্যাঁ, 11:10। কি গাছ এটা? ক্রিসমাস ট্রি। ও গোল্ডেন গ্রাস। চলো চলো চলো, চলো, ওটা হাঁটতে হবে। জল খাইয়ে দাও। এরপরে ট্রেলটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, মোটামুটি আফিল মনে হয় আর নেই, পুরোটাই সোজা। দেখি বাকিটা তো গেলে বুঝতে পারবো। কি হয়েছে? Nanti tomar udah Christmas tree. Ya itu ya apa kecil apa tuh? একটু সানফ্লাওয়ার শুনিয়ে দাও, ওই আঙ্কেলকে শুনিয়ে দাও। তুমি এখানে একটা नहीं बेटा प्यार में हाँ। নেই বেটা প্যার মে হ্যাঁ। বেশ সুন্দর রাস্তা, আবৃত্তি শোনাবে, রিল্যাক্সিং। একটা বড় কুমার তো ভালো করে বসে পড়েছে। তোমার স্যারকে একটা আবৃত্তি শুনিয়ে দাও তো। স্যারকে শুনিয়ে দাও। স্যার ভিডিও কলে আছে, স্যার বলো। ভিডিও কল করছে, বলো, বলে দাও। বলে দাও। না ছোটদের, বইছাওয়াটা বলে দাও। ছোটদের স্যারকে আমি ছুচুই দেব। ছুঁচুই। ছবিটা তুললে কি সুন্দর। রাস্তা বেশ এরকমই, মাটির রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। বৃষ্টি হলে হয়তো এই রাস্তাটা একটু ডিফিকাল্ট হবে, বাকি রোদ থাকলে কোনো ডিফিকাল্টি নেই। খুব সুন্দর রাস্তা, কোনো প্রবলেম নেই। বড় কুমারের মতো বাচ্চা যদি হেঁটে দিতে পারে, বড়দের কোনো সমস্যাই হবে না। পুরো রাস্তাটাই ব্লু পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। এই যে গাছগুলো ডান দিকে বাঁদিকে দেখছো, এগুলো সব নাম হচ্ছে ব্লু পাইন। আমাদের গাইড স্যার বললেন যে এগুলোর নাম হচ্ছে ব্লু পাইন। তার জঙ্গলের মধ্যে দিয়েই হাঁটা। বাকি এখানে প্রচুর ভেষজ গাছ পাওয়া যায়, ভোজপত্র গাছ আছে। যদি সামনাসামনি পাই তাহলে আমি নিশ্চয়ই ছবি তুলবো, দেখাবো। বাকি সুন্দর সুন্দর গাছ আছে এখানে। এটা কি বলতে পারবেন? এটা হলো ভোজপত্র, যার মাধ্যমে আগেকার দিনে ঋষি মুনিরা সমস্ত তাদের পুঁথিপত্র লিখে রাখত। মহাভারত রামায়ণে মহাভারত রামায়ণের উপরে লেখা হয়েছিল। এবং এখানে পুরোটাই
এই গাছ ভোজপত্রের গাছ। এবং আমরা এই গাছ থেকে কিন্তু দেখো ভোজপত্র তুলছি একদম। এরা না এই ট্রেলের অভ্যস্ত না, যখন টাফ তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, যখন ইজি পাবো পেছনে সবাইকে করে দিয়ে দেবো। আমার ছেলে তোমাকে দিলাম, আমরা খেলাম, ফেলে দিলাম। না আমি খেলাম, তোমরা খাওনি আমাকে। কাম না আমি রেড কালার। कृतिश ये क्या है? ये इग्लू है, ये क्या है चालू? इसमें ये बंद हो चुके हैं। अच्छा पुप्पू ये इग्लू है, इग्लू। बेस कैंप यही जैसे बेस कैंप। अच्छा यही बेस कैंप है। स्टे था यहाँ पर, तो बंद हो चुका है अभी। अच्छा पहले यहाँ पे रहता था, कैंपिंग करने देता था? हाँ इसके अंदर मैंने स्टाफ रहता था पूरा। अच्छा এসে গেছি আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্প। এখান থেকে পরিষ্কারভাবে 5টা পিক দেখা যাচ্ছে। এর মধ্যে কোনটা কি পাহাড় একটু বলে দাও कृतेश। कौन सा पीक है एक बार बता दीजिए। 50 रजिस्टर, उसके बगल में भीम, फिर अर्जुन, फिर नकुल, फिर सहदेव। अच्छा मतलब ये दोनों जो एक साथ है, ये नकुल और सहदेव है। हाँ ये अर्जुन है, हाँ ये है भीम और ये है युधिष्ठिर। যুধিষ্ঠির। পঞ্চ পাণ্ডবের নামে পঞ্চচুল্লি। এখান থেকে পঞ্চচুল্লির ভিউটা মারাত্মক সুন্দর পাওয়া যাচ্ছে, যদিও পিকগুলো একটু মেঘে ঢাকা আছে, তাই ওয়েট করছি মেঘটা খোলা পর্যন্ত। এটা বেস ক্যাম্প, এখানে আগে এই হোটেলগুলো খোলা ছিল, এখন আর বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো। আর এই পিক দুটো যেরকম তোমাদের বলেছে নকুল সহদেব, আর এগুলো হচ্ছে ভীম, অর্জুন, যুধিষ্ঠির। এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যাওয়ার পথে কুন্তী রান্না করেছিলেন 5 জনের নামে পঞ্চ পাণ্ডবের। হ্যাঁ ইগলুটার মধ্যে কি আছে? এখন টাইগার ধরে রেখেছে। না না তো রান্না করেছিল সেই 5 জনের পঞ্চ পাণ্ডবের নামে 5 চুল্লি, আর এটা হচ্ছে নকুল সহদেব, সেই নামেই পঞ্চচুল্লি এখানে নামে পরিচিত। তো দেখা যাক আমরা রান্না বান্না কিছু করে খেতে পারি কিনা। কুন্তী যেখানে বসে রান্না বান্না করেছিল, আগে যাই। कौन सा है? वो तो बता दे। जैसे फर्स्ट में युधिष्ठिर है, हाँ। उसके बगल में भीम, फिर अर्जुन, फिर नकुल, फिर सहदेव। और स्टोरी क्या है यहाँ का? जब महाभारत का युद्ध खत्म हो गया था, उसके बाद जब पांडव खरगोन पर उसके जाते सब्जी के जाते, तब उन्होंने अंतिम बार अपना खाना यही बनाया। यहाँ पर ही बनाया था, कुंती बना के जो दिया था, कुंती जो कुक किया था। अब खुद बनाया था उन्होंने। अच्छा खुद बनाया था, ब्रह्मचर्य बोलते हैं, जब तक खाना खुद ही बनाया था। ব্রহ্মচারী। हाँ আচ্ছা তো কুন্তি বানায়নি, খাবার ব্রহ্মচারী ওনারা নিজেরাই বানিয়েছিল, সেইটাই 5টা চুল্লি হয়েছিল, দ্যাট ইজ পঞ্চচুল্লি। এটা মাকে ওকে আর ये नकुल তার সহদেব। মধ্যে পুক আছে পটি। আচ্ছা एक ही एग्जिट पीछे सेकंड है ना, तो दोनों एक ही लगता है, वो अलग अलग है। আচ্ছা পটি पे ये क्या तो 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার। মোস্ট অফ দ্য রাস্তা হচ্ছে এরকমই ফ্ল্যাট, আর ওখানে বেলা 1-1.5টার পর থেকে স্নোফলও হয়। তো দেখা যাক স্নোফল পাওয়া যায় কিনা। ওখানেই বসে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। উপরে উঠে একটা দারুণ জায়গায় পৌঁছলাম। এই জায়গাটা ভীষণ সুন্দর, একটা বকিয়ালের মতো। জাস্ট ক্রস করলাম, মানে টার্ন নিলাম, আর একদম খোলা আকাশের মাঝখানে
মনে হচ্ছে পঞ্চচুল্লি দাঁড়িয়ে আছে, চারিদিকে পাহাড়, গ্রিনারি, প্রচুর গাছ আছে এখানটায়। অল্টিটিউড 13,000 সামথিং 0 পয়েন্টের, কিন্তু গাছ প্রচুর, তার জন্য খুব একটা সমস্যা হচ্ছে না, রাদার বাচ্চাদেরও হচ্ছে না। মানে অরবাবু হেঁটে হেঁটে আসছে, একটুখানি হয়তো যে গাইড আছে তাকে কোলে নিচ্ছে, বাট খুব একটা সমস্যা হচ্ছে না, প্রচুর গাছ। পুপু তোমার কেমন লাগছে? কতটা ভালো? তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে, বাট খিদে পেয়েছে। আর আশেপাশে ভিউ তো অনবদ্য, ভিউ নিয়ে কোনো কথা নেই। আর তো তোমার পা ঠিক আছে? একটু খাওয়া দাওয়া করে নি। কি করছে রে এখানে? আমি তো এখানে খেলছি। আমার লাইন 6 কিলোমিটারের মধ্যে আমরা 5 কিলোমিটার চলে এসেছি। জিরোটা দেখা যাচ্ছে, যেখান থেকে গ্লেসিয়ারটা শুরু হয়েছে। আর 1 কিলোমিটার মতো বাকি, ঘন্টা তিনেক মতো সময় লাগলো, আর হয়তো হাফ অ্যান আওয়ার লাগবে। ঘন্টা তিনেক না, 2.5 ঘন্টা লেগেছে, আর হয়তো হাফ অ্যান আওয়ার মতো লাগবে। দেখা যাক কতক্ষণে পৌঁছই। সবাইকে দাও। হিন্দিতে বলতে হয়, হিন্দিতে কি? একদম পঞ্চচুল্লির সামনে চলে এসেছি। লাস্ট ল্যাপটা একটু ভালোই চড়াই রয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সামনে। ওয়েদারটাও খারাপ হতে চলেছে, ওপরে মনে হচ্ছে স্নোফল হচ্ছে। যত তাড়াতাড়ি পারি জিরো টাচ করে ফিরতে হবে। আরও আছে পেছনে। ওরও পেছনে রয়েছে, ওই ওরও কোলে উঠে পড়েছে একদম। আর তার ঠিক পেছনের মা আছে, আসছে গুটি গুটি পায়। আর বেশি নয়,
আর এখান থেকে 300 মিটার হবে। ওই উঁচু পাথরটা যেটা দেখা যাচ্ছে ওটাই হলো জিরো। পৌঁছে গেছি। জিরো তো কি পৌঁছে গেছি জিরোতে। একদম সামনে যুধিষ্ঠি পাহাড়, ভীম, এটা হলো অর্জুন আর নকুল আর সহদেব পাশাপাশি। সব চূড়াগুলো মেঘে ঢেকে গেছে। অন্যরা অনেকটা নিচে আছে, ওই আসছে। আমি ওখানে আগে চলে এসেছি, মেঘটাও ঘনীভূত হচ্ছে। আমি ভাবছি ওখানে নেমে যাবো। এনেছিলাম মানে ব্রেকফাস্ট করে এসেছিলাম, হালকা টিফিন এনেছিলাম, ডিম পাউরুটি। সেই ডিম পাউরুটি আমরা এখানে খাচ্ছি। পুপু খেয়েছে শুধু এন্ডা, এখন ডিম পাউরুটি খাচ্ছে। আর আমরা কোথায় বসে খাচ্ছি ব্যাপারটা আমি দেখাচ্ছি। ঠিক এইরকম একটা জায়গায়, একটা পাথরের শেল্টার ছোট্ট মতো, বাইরে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। কাল 10:35 আমরা এই দাত্তু ভিলেজ থেকে শুরু করেছিলাম, এখন 5:05 আমরা নামলাম। প্রচুর হেলতে দুলতে গেছি। 6 কিলোমিটার যাওয়া, 6 কিলোমিটার আসা, মানে 12 কিলোমিটারের ট্রেক ছিল। একটু যেরকম ট্রেক মানে ট্রেল হয় আর কি, ট্রেক ট্রেল তো আর পিচ বাঁধানো সম্ভব নয়, তো যেরকম হয় বাকি সব কিছু ঠিক আছে। মেনি থैंक्स टू हिम कि वो আমাদের এতটা সাপোর্ট করে নিয়ে গেছে। अच्छा ये सब पिक में कोई चढ़ा है अभी तक? एक्सप्लोर हुआ है? अभी तक ही चले तो मुंसाई साइड से पहले चढ़ चुके हैं इसमें। चढ़ चुके हैं क्या? हाँ। अच्छा सारा पिक मैंने एक्सपीडिशन हो चुका ना है? थर्ड पिक में नहीं चढ़े, बाकी पिक में चढ़ चुके हैं। थर्ड पिक छोड़ के बाकी सब चढ़ चुके हैं। থার্ড পিক মানে অর্জুন। আচ্ছা, অর্জুন পিকটা ছেড়ে বাকি সব পিকের এক্সপিডিশন হয়ে গেছে, সব পিকেই লোক উঠে গেছে। এখন তো মানুষ চাঁদেও উঠে যাচ্ছে, কোথাও পিক তো দূরস্থ। যাই হোক, তো আমাদের মানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। একটা অনেকদিন পরে আবার উত্তরাখণ্ডের একটা মানে ট্রেক করলাম আমি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর আজকে ভিডিওটা এতখানি পর্যন্তই থাকুক। বাকি সন্ধ্যেবেলা দেখি একটুখানি হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়ে গেছে খুব। বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ডু সাবস্ক্রাইব। চলো এখনকার মতো বাই বাই, টেক কেয়ার। আবার পরে দেখা হচ্ছে কালকে।